বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের পাস প্রার্থী হয়ে থাকো, ফিজিক্যাল কোয়ালিফাই করার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডিভির সময় তোমাদের কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাকে কাস্ট সার্টিফিকেট তো লাগবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নিয়ে যেতে হবে, যেটিকে এনসিএল বলা হয়ে থাকে। ওকে, সেন্ট্রাল ফরম্যাট। তো এক এক ডিপার্টমেন্টের এক এক রকম অ্যানেক্সারে তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হয়। তো এসএসসি জিডির ক্ষেত্রে কোন ফরম্যাট তারা চেয়েছে, যে ফরম্যাট তোমাদেরকে বলা হয়েছে অফিসিয়ালিভাবে, সেই ফরম্যাটেই কিন্তু তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে বলে দেবো, A to Z আপডেট দেবো, কাকে কোন ফরম্যাট বানাতে হবে এবং কিভাবে তুমি বানাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাটটা, সেটা অবশ্যই সেন্ট্রাল ফরম্যাট, সেটা অবশ্যই বানিয়ে রাখো। তোমরা জানো যে এখন ওবিসি ইস্যু প্রবলেম চলছে, কখন কি হয় না হয়। তোমাদের এখন হয়তো সেন্ট্রাল ফরম্যাট দিচ্ছে, কোনো কারণবশত যদি তোমাদের আবার কিছু প্রবলেম হয়ে যায়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এখন কেস ফেস চলছে, তো আবার দেখা গেল যে তোমাদের ওবিসি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফরম্যাট দেখা যাচ্ছে যে কোনো এসডিওআর দিচ্ছে না, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যালি যদি সেন্ট্রাল ফরম্যাট চাওয়া হয়, ওকে, কাস্ট সার্টিফিকেটের সেন্ট্রাল ফরম্যাট, তখন তুমি কি করবে? তখন হয়তো অল্প সময় তুমি বানাতে পারবে না, তবে তোমাদের 2 থেকে 3 দিনের কাজ বা 2 দিনে 1 দিনে হয়ে যায়। তো তোমাদেরকে বলবো, অবশ্যই তুমি অগ্রিম বানিয়ে রাখো। এখন প্রবলেম চলছে সেহেতু তোমাদেরকে বলছি। তো কাকে কি সার্টিফিকেট বানাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ইডাব্লিউএস যারা রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি, তাদেরও কিন্তু আপডেট আমি দিয়ে দেবো। ওকে, তো A to Z ইনফরমেশন তুমি জানতে পারবে। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং এইরকম হেল্প তথ্য তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা 2021 সাল থেকে প্রত্যেকটি ফোর্স রিলেটেড আপডেট তোমাদেরকে দিয়ে আসছি, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু যথাসময়ে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল পিডিএফ, 56 পেজের পিডিএফ। এই পিডিএফ তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশন যেদিন থেকে তোমাদের শুরু হয়েছিল, সেই দিন থেকে কিন্তু তোমাদের এই পিডিএফ, অর্থাৎ সেই দিন কিন্তু এই পিডিএফ তোমাদের জারি করা হয়েছিল। ওকে, এই বছর তোমাদের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। যদি অ্যাপ্লিকেশন 27 তারিখ থেকে শুরু হয়, তাহলে কিন্তু এই ফুল পিডিএফ তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে। কত ভ্যাকান্সি রয়েছে, কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ইত্যাদি ইত্যাদি, একদম A to Z আপডেট তোমাদের থাকবে। তো যাই হোক না কেন, এই পিডিএফেই তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো, কোন ক্যাটাগরির অ্যানেক্সার কী রয়েছে, তারা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে। তো এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, বা তোমরা ফোর্স একাডেমি তোমরা টেলিগ্রামে সার্চ করলেই আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হতে পারো। জয়েন হবার পরে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে, বা তোমাদের কাছে যদি এই পিডিএফ রয়েছে, তো শেষের দিকে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে। তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফরম্যাটগুলো ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে, বা কিছু কিছু এসডিওতে কী হয় যে ফরম্যাট দেওয়া হয়ে থাকে, তবে সেখানে অ্যানেক্সারের ব্যাপার থেকে থাকে। তবে দেখো, এখানে যে অ্যানেক্সার বলা হয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, তো সেটা যদি তোমাদের এসডিওতে কিছু কিছু এসডিওতে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, এসডিওর ব্যাপার রয়েছে, এক এক জায়গার এক এক রকম রুলস রয়েছে, তো সেখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তুমি ফরম্যাট নিয়ে যাবে, এবং এনসিএল বানাবার জন্য যে তোমাদের ডকুমেন্টসগুলো বিভিন্ন এসডিওতে তোমরা যাবে, যখনই তোমার নিজের এসডিওতে, তখন এনসিএল বানাবার জন্য সেখানে তোমাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হয়ে থাকে বিভিন্ন এসডিওতে, কী কী ডকুমেন্টস তোমাদের লাগে। তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটের সঙ্গে তোমরা দেবে, এবং তুমি 2-1 দিনের মধ্যে ফরম্যাট পেয়ে যাবে। ওকে, তো ফরম্যাট বানাবার জন্য কোনো প্রবলেম নেই। তোমরা নিজের এসডিওতে গেলেই তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেওয়া হবে যে সেন্ট্রাল ফরম্যাট কীভাবে বানাবো। তবে আমি তোমাদেরকে আরও ইনফরমেশান দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিচ্ছি ইডাব্লিউএস এর ব্যাপারটা। দেখো, ইডাব্লিউএস তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম 48 নম্বর পেজে চলে আসবে। এখানে যে ইডাব্লিউএস এর যে ফরম্যাট তোমাদের দেওয়া হয়েছে, অ্যানেক্সার, তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 8। তো এই অ্যানেক্সার 8এই কিন্তু ইডাব্লিউএস ফরম্যাট তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে। এটা সেন্ট্রাল ফরম্যাট কাস্ট তোমাদের ইডাব্লিউএস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, বা তারা যদি দিয়ে থাকে তাহলে তো ভালোই। তো এই ফরম্যাটে কিন্তু তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা দেখে দেখে তারা কিন্তু ফরম্যাট
তারা কিন্তু এটা তোমাদের বানিয়ে তারা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে, এবং যে কাগজগুলো লাগবে, যে ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলো কিন্তু তোমাদেরকে তারা কিন্তু সেগুলো চাইবে এবং সেগুলো তোমাদেরকে দিতে হবে। তো অ্যানেক্সার 8-এ কিন্তু তোমাদেরকে ইডাব্লিউএস ফরম্যাট বানাতে হবে। এবার এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা ওবিসি এ রয়েছে এবং ওবিসি যারা বি রয়েছে, ওকে, ওবিসি বি এবং ওবিসি এ, এবং যারা জেনারেল রয়েছে অর্থাৎ ইউআর ক্যাটাগরি রয়েছে, যারা জেনারেল রয়েছে, ওকে, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে, তারা যেহেতু রাজ্যে জেনারেল এবং সেন্ট্রালেও জেনারেল, তাদেরকে তারা যখন ইডাব্লিউএস বানিয়েছে তাদেরকে কিন্তু অ্যানেক্সার সি বলে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওকে, অ্যানেক্সার সি ফরম্যাটে দেখবে, অ্যানেক্সার সি লেখা থাকবে। সেই ফরম্যাটে যারা জেনারেল, ধরে নাও যারা ব্রাহ্মণ প্রজাতি রয়েছে, চ্যাটার্জি, ব্যানার্জি, যারা এই কোয়ালিটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার সি তাদেরকে দেওয়া হয়ে থাকে, যেহেতু তারা সেন্ট্রাল জেনারেল এবং রাজ্য জেনারেল, ওকে। এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি, রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট রয়েছে, কিন্তু তাদের সেন্ট্রালে কোনো প্রকার লিস্টে নাম নেই, অর্থাৎ সেন্ট্রাল যে লিস্ট রয়েছে সেক্ষেত্রে কোনো নাম নেই তাদেরকে কি হয়, তাদেরকে কেমন দিচ্ছে, অ্যানেক্সার যে তাদের ডি রয়েছে সেই সার্টিফিকেট ডি ফরম্যাটে তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেন্ট্রাল ফরম্যাট দেওয়া হচ্ছে। তো যারা ওবিসি এ এবং ওবিসি বি, যারা ওবিসি এ এবং ওবিসি বি, তাদের ক্ষেত্রে কোনো প্রকার ফরম্যাট বানাতে হবে না, কারণ তাদেরকে এই ফরম্যাটটাই দেওয়া হচ্ছে, ওকে। তোমরা যদি নিজেদের এসডিওতে যাও ফরম্যাট বানাতে, তাহলে তারা বলবে তোমাদেরকে যে ফরম্যাট দেওয়া হয়েছে সেই ফরম্যাটেই কাজ হবে। এখানে কিছু প্রার্থী গিয়েছিল এসডিওতে বানিয়েতে, তো তাদেরকে বলেছে যে তারা কিন্তু ওবিসি এর ক্যাটাগরি, ওকে। তো আমি খবর পেয়েছি তাদেরকে কিন্তু বলেছে যে তাদের অ্যানেক্সার যেটা দেওয়া হয়েছে সেটাতেই কিন্তু কাজ চলবে, কোনো প্রকার তাদেরকে ফরম্যাট বানাতে হবে না, ওকে। তো ওবিসি এ এবং ওবিসি বি যারা রয়েছে, যাদের সেন্ট্রাল লিস্টে নাম নেই, শুধুমাত্র রাজ্যেই রয়েছে, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে তাদেরকে কিন্তু বানাবার জন্য তাদেরকে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটেই কিন্তু ইডাব্লিউএস দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের ক্ষেত্রে ফরম্যাট বানাতে হবে না। তবুও তুমি যদি ফরম্যাট বানাতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে ফরম্যাট বানিয়ে দিচ্ছে না, তোমাদের যে ফরম্যাটে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই ফরম্যাটেই বলছে কাজ হবে, ওকে। এটি ছিল তোমাদের ইডাব্লিউএস এর ব্যাপারটা। তবে তোমরা নিজেদের এসডিওতে অবস্থায় গিয়ে তোমরা একবার খোঁজ নিবে, যদি তোমাদেরকে ফরম্যাট বানিয়ে দেয় নতুন করে, তাহলে তোমাদেরকে অবশ্যই এই যে ফরম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে বানাতে হবে। তো এটা চলে গেল ইডাব্লিউএস। দেন তোমাদেরকে বলে দিচ্ছি ওবিসি, ওকে, ওবিসি সার্টিফিকেট। তো যাদের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা থেকে বিলং করছে ওবিসি, তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 7, এই যে তোমরা অ্যানেক্সার 7 দেখতে পাচ্ছ, এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে বানাতে হবে, ওকে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যারা বানিয়েছো তারা তো অবশ্যই দেখতে পাবে। তো এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে বানাতে হবে যারা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, ওবিসি রয়েছে। সেন্ট্রাল লিস্টে নাম থাকতে হবে ওবিসি, যারা ওবিসি এ বা ওবিসি, হয়তো ওবিসি এ বা ওবিসি বি রাজ্যে সেন্ট্রাল লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। অনেকে রয়েছে যারা ওবিসি এ থেকে যারা বিলং করছে, অনেকে রয়েছে ওবিসি বলে অ্যাপ্লাই করে দিয়েছে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু কোনো প্রকার ফরম্যাট পাবে না, তাদেরকে কিন্তু এসডিও স্যার কোনো প্রকার ফরম্যাট দেয় না, কারণ তাদের সেন্ট্রাল লিস্টে নাম নেই। সেক্ষেত্রে তোমাদের চেক হবে যে তোমার সেন্ট্রাল লিস্টে নাম আছে কি না। আমি তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে তুমি তোমার কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্ভুক্ত কিনা সেটা কীভাবে চেক করবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তারা কিন্তু চেক করেই তোমাদেরকে ফরম্যাটে সিল অ্যান্ড সিগনেচার তারা কিন্তু করবে, ওকে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এসসি অ্যান্ড এসটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাট ফর এসসি অ্যান্ড এসটি সার্টিফিকেট। তো তাদেরকে কিন্তু অ্যানেক্সার তোমরা দেখতে পাচ্ছ ভিআই অর্থাৎ অ্যানেক্সার 6। তো এই অ্যানেক্সার 6-এ কিন্তু তাদেরকে ফরম্যাট বানাতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে সাব বলে দেওয়া হয়েছে ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা আমি বলছি না, এসএসসি জিডির একদম অফিসিয়াল তোমরা নোটিফিকেশন পেজ ওপেন করলে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দুটো পেজ রয়েছে, দুটো পেজ কিন্তু তোমাদেরকে করে নিয়ে যেতে হবে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার ভিবি রয়েছে, তাদের আলাদা রুলস রয়েছে, সেই অনুসারে কিন্তু তাদেরকে এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং যারা এমপ্লয়মেন্ট পার্সোনাল রয়েছে তাদের ক্ষেত্রে অ্যানেক্সার ভিএ রয়েছে, তাদের ক্ষেত্রে এই অ্যানেক্সার নিয়ে যেতে হবে, ওকে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এনসিএল করার জন্য তোমরা তোমাদের এসডিওতে যোগাযোগ করো ফরম্যাট বানাবার জন্য, যে ডকুমেন্টসগুলো তোমাদের চাইছে এবং যে যে রুলস রয়েছে সেগুলো তোমাদেরকে কমপ্লিট করলেই কিন্তু তোমরা ফরম্যাট পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ফরম্যাটটা বানিয়ে নাও, কারণ তোমাদের এখন প্রবলেম চলছে, বিভিন্ন ইস্যু চলছে, হাইকোর্ট
সুপ্রিম কোর্ট কেস চলছে, সেহেতু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বানিয়ে নাও, কারণ আমাদের রাজ্যে এই প্রবলেমগুলো পড়তে হবে তোমাদেরকে তখন। তো অবশ্যই তোমরা বানিয়ে রেখে দাও, যেহেতু তোমাদেরকে বানাতেই হবে, তো বানিয়ে তোমরা কিন্তু রেখে দিতে পারো। এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, বা যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ডাউনলোডও কিন্তু করতে পারো। ধন্যবাদ।